জামাতের নেতৃত্বে নির্বাচনে ভালো করার কোনো সম্ভাবনা নাই। জুলাই সনদে সই করেও কিন্তু বিএনপি আস্থা পাচ্ছে না, কিন্তু জুলাই সনদে সই না করেও এনসিপি আস্থা পাচ্ছে। আবার উগ্রবাদী হলেও তাদেরকে কারেকশন করার দায়িত্ব জামাত ইসলাম নিচ্ছে, কিন্তু অন্যদিকে অনেককেই কারেকশনের সুযোগ থাকা সত্ত্বেও তারা ওই জোটে ঢুকতেই পারে নাই, হয়তো বা ওই জোটের জন্য বিবেচিত হয় নাই। আমরা এখনো কিন্তু অঙ্কটা মেলাতে পারছি না, এই অজানা রাশি রাজনীতির অঙ্ক মেলে না। আমি একটা উদাহরণ দিই, খুব ইন্টারেস্টিং। আজকে নাহিদ ইসলাম আর জামাত সংস্কার প্রশ্নে নাহিদ ইসলামও বলছেন আমরা সংস্কার চাই। এটাই আমাদের কি মনে আছে যেদিন জুলাই সনদ স্বাক্ষরিত হয়, আমি চাইলে পড়ে শোনাতে পারবো, নাহিদ ইসলাম একটা স্ট্যাটাস দিয়েছেন জামাতকে বিট্রেয়ার বলে। না, তারা কিন্তু দীর্ঘমেয়াদে ধারাবাহিকভাবে তারা প্রায় সকলেই, নাসিরউদ্দিন পাটোয়ারি গেল, কিন্তু আমি বলছি নাহিদ ইসলামকে, আমি কিন্তু পাটোয়ারি চেয়ে এটা সরাসরি বলে ফেলা ভালো, আমি আশা করি তারা প্রায় সকলেই বলেছেন। উনি না, আমি নাহিদ ইসলামের কথাটাকে আলাদাভাবে দেখি, কারণ হলো উনি দলের প্রধান, এবং একটু যদি বলি ওনার বয়সের তুলনায় আমি অন্য যে কারো চাইতে আমি ওনাকে অনেক বেশি ম্যাচিওর দেখেছি, এবং উনি যে কোনো কিছু কথা মনে আসলো বলে ফেললাম, সোশ্যাল মিডিয়ার একটা বিরাট কিছু তোলপাড় করব, এই মানসিকতা সম্ভবত তার নেই বা খুবই কম। তিনি তাকে বিট্রেয়ার বলছেন। শুধু তাই না, সংস্কারের আলোচনা নিম্নকক্ষে পিয়ার চেয়ে নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন। এটা নাহিদ ইসলাম জামাত ইসলামীকে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, পরে সেটি পত্রিকায় নিউজ হয়েছে। এই জন্য বলছি রাজনীতির হিসাব আপনি সহজে কোনোদিন মেলাতে পারবেন না। আজকে দুজন ভুলে টুলে দুজন পরস্পরকে সংস্কার প্রশ্নে পরস্পরের পিঠ চুলকে দিচ্ছে, অথচ ওই জায়গা থেকেই কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই তো। তো এই জন্য বলছি রাজনীতির অঙ্ক মেলে না। আপনি সুবিধা অসুবিধা, নাহিদ ইসলামের ইন্টারভিউ আছে আমি ভুল না করলে রয়টার্স বা কোনো একটা বিদেশি প্রতিষ্ঠানের সাথে, যেখানে তিনি বলছেন জামাতের নেতৃত্বে নির্বাচনে ভালো করার কোনো সম্ভাবনা নাই। আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে সরিয়ে রেখে বলছি, যিনি দলের প্রধান, তারা আজকে বক্তৃতা করছেন যে এই জোট ক্ষমতায় চলে আসতে পারে। আমি এটাকে খুব খারাপভাবে দেখছি তা না, মানে আমরা যদি মনে করি আর কি যে জিনিসগুলো খুব সিম্পলভাবে হয়, ব্যাপারটা আসলে সেরকম না। এটা খুবই জটিল, স্বার্থের হিসাব নিকাশ প্রচণ্ড থাকে। আপনি গতকাল কি বলেছেন, আজ কি বলছেন, এগুলোর মধ্যে বড় সমস্যা থাকে। সমস্যাটা একটা জায়গায় হয়তো এসে হয়েছে, বিশেষ করে এনসিপি আমাদের মাথায় একটা নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, এ ধরনের কিছু শব্দ আমাদের মাথায় দেওয়ার চেষ্টা করেছেন। আমরা এসব শুনতে চাই নাই, তারা আমাদের মাথায় ঢোকানোর চেষ্টা করেছেন, আমাদেরকে শেখানোর চেষ্টা করেছেন। তো সেই আলাপ করে তারা যখন করেন তখন এগুলো মানুষের কাছে বেশ খানিকটা খটকা লাগে, এই আর কি। কিন্তু এগুলো আমাদের হয়।